নিরামিষ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে করব আলু মটর। শীতকাল মানেই কিন্তু মটরশুঁটির বাহার। কত যে মটরশুঁটি দিয়ে রান্না করা যায় তার ইয়ত্তা নেই। যদিও আজকে আমি এই রান্নাটি ফ্রোজেন মটর ব্যবহার করে করছি, কারণ আমার ফ্রিজে রয়ে গিয়েছিল। যে রান্নাগুলো খুবই সাধারণ সেই রান্নাগুলোর কিন্তু বিশেষ কিছু দেখার থাকে না, শুধু প্রত্যেকটা বাড়িতে এক এক রকমভাবে সেই রান্নাগুলো করা হয়ে থাকে। আমার ঘরে আমি যেভাবে এই রান্নাটা করে থাকি আপনাদেরকে ঠিক সেইভাবেই আমি দেখাতে চাই। আপনারা হয়তো অন্যভাবে করে থাকতে পারেন, এইভাবেও একবার করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো টমেটো ইউজ করছি, একটা একটু মাঝারি, একটা ছোট, আর দুটো কাঁচা লঙ্কা। ঝাল আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে এরকম চচ্চড়ি কাটার মতন কেটে ছোট ছোট ডাইস করে কেটে নেব। আলুর ডাইসগুলো কিন্তু খুব বড় আমি এখানে করছি না, ঠিক মটরশুঁটি যেরকম সাইজের চেষ্টা করছি ওরকমই ছোট ছোট করে আলু কাটার। এই যে দেখুন, আলু কাটা আমার হয়ে গেছে। এখন আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। ঠিক যেরকম করে আলু কাটলাম সেরকম করেই কিন্তু আমি টমেটোটাকেও কেটে নিলাম। অনেকে টমেটোর বীজ ফেলে দেন, দিতেই পারেন। ইউরিক অ্যাসিডের সমস্যা ঘরে থাকলে বীজটি অবশ্যই ফেলে দেবেন। আমার ঘরে সেরকম কোনো সমস্যা নেই, আর আমি তাই টমেটোর বীজ রেখেই রান্না করি। টমেটোগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে মাথা ছাড়িয়ে বাস চিড়ে রেখে দিলাম। এই হলো আমার তরকারি। এবার তেল গরম হলে সামান্য পরিমাণ জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। প্রথমে আমি টমেটো দিলাম, টমেটোটা নরম হয়ে এলে তারপরে আমি আলু মেলাবো। কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু টমেটোর সাথেই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যাবে। অল্প একটু নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ঢেকে দিলে কিন্তু টমেটোটা একদম নরম নরম হয়ে যায়। চিনি আমরা টমেটোতে ব্যবহার করি যাতে টমেটোর টক ভাবটা একটু কমে, আর দ্বিতীয়ত টমেটোর রঙটা যাতে তরকারিতে ভালো করে খিলে ওঠে। তাই এখানে আমি একটি মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, ধনে, জিরে আর আদা, ওইগুলোকেই আমি কিন্তু মিলিয়ে নিলাম টমেটোর সাথে। এই দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে টমেটোর সাথে মিশিয়ে ভালো করে শাক দিয়ে নেব। যেহেতু আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি, তাই মটরশুঁটিগুলোকে আমি কিন্তু আগেই গরম জলে চুবিয়ে রেখেছিলাম। এবার আমি মটরশুঁটিগুলোকে আলুর সাথে মিলিয়ে দিচ্ছি। আপনি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করলে এই পর্যায়ে এসে মটরশুঁটিগুলো দিয়ে দিতে পারেন। এরপরে আলু আর মটরশুঁটি টমেটোর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। মনে রাখবেন, রান্না যত ভাজা ভাজা করা যায় ভালো করে, তত কিন্তু স্বাদ বাড়ে।
আলু আর মটর কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখানে কিন্তু একটু ভাজা ভাজা গন্ধও উঠেছে। এবারে কিন্তু জল মেলানোর পালা। এই রান্না করতে করতে কড়াইয়ের ধারে যা লেগে থাকে তা পরিষ্কার করা আমার একটি স্বভাব। তাতে কি হয়, কড়াইটা বেশি কালো পড়ে না, রান্নাও হতে থাকে, কড়াইও পরিষ্কার হতে থাকে। এই আমি জল মিলিয়ে দিলাম। আপনার ইচ্ছে মতন ঝোল কতটা রাখতে চান সেই পরিমাণ করে কিন্তু জল মেলাবেন। যদি আপনার একটু রান্নাটা ঝোল ঝোল পছন্দ হয় তাহলে আপনি একটু বেশি জল মেলাতে পারেন। চেষ্টা করবেন জল একবারই মেলানো। বারবার জল মেলালে আমি শুনেছিলাম নাকি রান্নার স্বাদ কমে যায়। এবার এটিকে ঢেকে দিচ্ছি যাতে আলু আর মটর নরম হয়ে যায়। রান্না আমার রেডি। রান্নাটি অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটিকে লাইক